জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছেন? পড়াশোনা হচ্ছে? জি ভাই, চেষ্টা চলছে আলহামদুলিল্লাহ, যে পড়াশোনা করতেছি। নামাজ কালাম ঠিক মতো হচ্ছে ভাইয়া? জি ভাই, করতেছি আলহামদুলিল্লাহ। ইদানিং তোমার বাবাকে কেন জানি মসজিদে দেখি না। আপু খুব ব্যস্ত তো, এই কারণে একটু আর তাছাড়া মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না নামাজ। তুমি কি তোমার বাসায় নামাজের যত্ন নাও? জি ভাই, যত্ন নেই বলতে বলি, বাসায় প্রতিদিন বলি যে আব্বু চলে নামাজে যাই, নামাজে যাই। তো আব্বু মাঝে মাঝে যায়, মাঝে মাঝে যায় না, ব্যস্ত থাকে তো, খুব ব্যবসা করে। খুব আচ্ছা ব্যস্ত আচ্ছা, থাকে। তুমি ভালো করে বোঝাবা, ঠিক আছে? জি নামাজ ভাই, ছাড়া ইনশাআল্লাহ। কিন্তু আমাদের এক ছোট্ট বন্ধু নামাজ সম্পর্কে কিন্তু একটা গান গেয়ে গেল, কি নামাজ ছাড়া কোনো উপায় নাই, কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের প্রত্যেককেই মুসলমান হিসাবে নামাজ পড়তে হবে। জি ভাই, আমি তো বুঝি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমাকে কিছু বই দেওয়া হয়েছিল কিছুদিন আগে, তুমি কি বইগুলো পড়েছো? জি ভাই, পড়ছি। বই তো অনেক আলহামদুলিল্লাহ ভালো লাগছে বইটা। এই ধরনের বই আমার আরো লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছু বই আছে না ব্যাগে? হ্যাঁ হ্যাঁ, আছে তো, আমার কাছে বই আছে। তোমার যে বইগুলো পড়েছো, সেগুলো যদি পড়া শেষ হয়, যে কোনো সময় বই লাগলে তুমি আমাদেরকে জানাতে পারো। জি ভাই, ওই বইটা তো শেষ হয়েছে, আমি এখন নতুন একটা বই নিতে পারি। আমাদের ব্যাগে কিছু বই আছে, নতুন বই, বইগুলো আমরা কিছু দিতে পারি। জি ভাই, আমাকে আরেকটা বই দিলে মানে ভালো হবে। জি ভাই, অনেক ধন্যবাদ। এই বইগুলো পড়ে আমার অনেক উপকার হচ্ছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, অনেক কিছু সম্পর্কে জানতে তোমাকে পারতেছি দেখেই বই মনে থেকে। হচ্ছে যে উপকার হচ্ছে তোমার। জি, আচ্ছা, আলহামদুলিল্লাহ। তুমি তোমার ছোট ভাইয়ের কি অবস্থা? জি ভাই, ছোট ভাই তো আছে এখন স্কুলে, ক্লাস 9-এ পড়তেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে নাবি, ভালো থাকো, সুস্থ থাকো, তো ঠিক ভালো আছে থাকো, ভাই। দোয়া আচ্ছা, থাকবে। দেখা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শোন শোন, ওরা কিন্তু ইদানিং বুঝছিস হ্যালো, ওই দুইজন খুব খুব বাড়াবাড়ি শুরু করছে। ওই দুটা মাল না, একটু আগে তো গেল পাঞ্জাবি টুপি পরিয়া। ওকে রে রে নামে এদিকে আয়। কি খবর ছোট ভাই, এদিকে আসো। জি ভাই, এদিকে আয়, মাথা নিয়ে এদিক। এদিকে আয়। কি সমস্যা তো, এদিকে আয়। হাতে কি রে? হ্যাঁ, বই এমনিতে ভাই। কিসের বই দেখি? এটা তো শিবিরের পোলাপেনের দেখি বই রে। নাম টাম কোথাও লাগে নাই। যাই হোক, শোন বই রাখ। নামিল, জি ভাই। এটা তোর নামে কি শুনতেছি বলতো? কি হ্যাঁ? শুনতেছেন ভাই? তুই আমার এলাকার একটা ছোট ভাই। এই যে তুই কাদের সঙ্গে মিশিস? তুই নাকি ওই পাড়ার ওই যে মাইদুল আর আমানের সঙ্গে মিশিস। ওই ছেলে পেলে তো ভালো না। তুমি তুমি একজন ভালো মানুষ, তুমি কেন ওই খারাপ ছেলে পেলেদের সাথে মিশবা? আর ভাই, তাদের সাথে মিশতে আমার ভালোই লাগতেছে, ওরা তো ভালোই মনে হয়। ভালো মনে হলে তো হবে না, ওরা তো শুরুতে এইভাবে ইয়া করে। তুই তো বুঝবি না রে, তোরে তলে তলে জঙ্গি বানাই দিবে। কি বলেন ভাই? আমি তো ওদের দেখে এরকম মনে করতেছি না। এই তো মনে তো হবার নাই। প্রথমে আবাল ডুবাল কয়ে একে আবরণে তাপলে বুঝি টুজিয়ে একে আগলে বাগলে বগলের তলে নিয়ে একে জঙ্গি বানা ছাড়ি দিবে। তো সিরিয়া পাঠিয়ে দিবে জঙ্গি বানাই, বুঝছিস? একেবারে বলেন কি ভাই? সাবধান সাবধান, খবরদার। তোকে না দেখি। হ্যাঁ, ঠিক আছে ভাই, ঠিক ইনশাআল্লাহ। আছে, ঠিক আছে, যা। বাড়ি যা, বাড়ি যা। আচ্ছা, ঠিক দেখ, মানুষ করা গেল না। আর আব্বার সাথে কথা কওয়া লাগবে, হ্যাঁ, বুঝছিস? কথা ঠিক বলছিস। আর আব্বাকে বলতে হবে কার সাথে বেড়ায় না মানে খোঁজ খবর জন্য নেয়। খোঁজ খবর নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, চল তো। আমাদের আসরটা যেন কোথায় হবে আজকে? ওইখানে ওইখানে আর পুড়িয়ে নিয়ে আসছিস? না না, বাজার করতে গেছিলাম, বাজারের যা দাম। ওয়ালাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাবুলের বাপ নয়? হ্যাঁ চাচা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? এই তো আছি চাচা, ভালো। একটু এলাকায় থাকি, ছোট ভাইদের একটু খোঁজ খবর নেই। কিন্তু আপনি মনে হয় বাজার করে ফিরলেন। হ্যাঁ, এই যে এখনই বাজার থেকে আসলাম। খালি বাজার করলে হইবে চাচা? এই বেটা কোটে যায় না যায়, কার সাথে বেড়ায় না বেড়ায়, একবার খোঁজ খবর তো শুনবেন নাকি? হ্যাঁ, কেন, হ্যাঁ? কোনো সমস্যা হয়েছে নাকি? আরে আপনার ওই যে বড় বেটা কি যেন নাম, নাবিল। নাবিল, নাবিল। আরে তো ওই যে ওই পাড়ার মাইদুল আর আমান, ওই দুটার সাথে বেড়ায়। তাই নাকি? আরে ও চাচা শোনেন, ওরা তো শিবির করে। শিবির কে জানেন? এটা জঙ্গি বানার উস্তাদ। উমার সাথে তেল তোলা বেরবা, বুঝবেন বুঝবেন, আজ কাল বুঝবেন। কই, আমি জানতাম না তো। হ্যাঁ, বাসায় যেদিন থাকে। পুলিশ ধরে নিয়ে যাবে সেদিন বুঝবেন। হ্যাঁ, একটা ডাইরেক্ট কিন্তু ওই যে একেবারে আয়না ঘর। আয়নাঘর। তাই? হ্যাঁ। আমি তো দেখি নাবিল ভালোই বাসায় ঘোরাফেরা করে, ভালোই থাকে। কি? তাই আমি তো এটা জানতাম না। আরে শোনেন, প্রথম আলোত পড়েন নাই?
ওই যে লিখছিল আপনার সন্তান যে নামাজ কালাম পড়ে, ওই যে যে হইলো সবাক সালাম দেয়, হ্যাঁ। ভদ্রভাবে চলে, টাকা পয়সা চায় না, হ্যাঁ। এগুলাই হইলো জঙ্গি। হ্যাঁ বুঝেন নাই? এই যে প্রথম আলো তো ওইভাবে লিখছে, আপনি পড়েন নাই? তাই তো, এটা তো ভাবার বিষয়। আচ্ছা আজকে বাসা যাই আগে, নাবিলকে আমি বকে দেবো। হ্যাঁ মুরব্বী, সময় থাকতে বোঝো বোঝো, বেশি দেরি করেন না, আপনারা পস্তাইলেন। আমরা কিন্তু আপনার ভালো চাই দেখি। হ্যাঁ ঠিক আছে চাচা। ঠিক আছে যান, হ্যাঁ বাজার নিয়ে আসেন, যাও বাড়ি যাও। তোমরা এখন যাও। আচ্ছা এসো। মুরব্বী হ্যাঁ, বোঝে তো ভালো। বুঝলে বুঝলো ভাই, ওখানে আমাদের তো আমার কি চল। এই নাবিল, এই কোথায় তুমি? হ্যাঁ, বাসায় কি কেউ নাই নাকি? হ্যাঁ, এই নাবিল, আপু আসতেছি। কাজে আসো। বাবা আমার ডাকতেছেন? এই কোথায় ছিল তুমি? ছিলাম এখানে আপু। এই শোনো, তোমার নামে এসব কি শুনছিলি এখন? হ্যাঁ, কি শুনতেছেন আপা? এই তুমি নাকি ওই যে পাশের এলাকায় আমাদের সঙ্গে ঘোরাফেরা করো এবং মাইদুলের সঙ্গে। হ্যাঁ, এই ওরা তো শিবির করে, তুমি নাকি ওদের সঙ্গে এখন মিশতেছো। আমার কাছে কমপ্লেন আসলো। ওরা তো ভালো ভালোই কথা বলে, ওরা তো ভালো মানুষ। শোনো, আমি কি ভালো তোমাকে উপদেশ দেয় আমাকে। ভালো উপদেশ দেই না? আপনি তো দেন, কিন্তু ওরাও আমাকে দেয়। শোনো, তোমাকে একটা সাফ কথা বলি। নামাজ পড়তে বলে। তুমি বাসা থেকে নামাজ পড়বা, আমি কি তোমাকে নামাজ পড়তে বলি না? তুমি বাসায় থাকবা, বাসায় নামাজ পড়বা। হ্যাঁ, শোনো, তোমাকে আমি সাফ কথা বলে দেই, আজকের পর থেকে তুমি মাইদুল এবং আমাদের সঙ্গে ঘোরাফেরা করবে না, বুঝছো? আর যদি করো তাহলে আমি কিন্তু তোমাকে বাড়ি থেকে বের করে দেবো। কথাটা যাতে মনে থাকে। ঠিক আছে আব্বা, আপনি যেটা বলেন। এই দুজন কাকে যে কোথায় পাই? হ্যাঁ, ওই গ্রামে আমাদের ওই যে ছোট্ট একটা বন্ধু ছিল না, রাশেদের সাথে চলো দেখা করে এসে একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও আমান এবং মাইদুল, হ্যাঁ তোমাদেরকে তো খুঁজতেছিলাম। আচ্ছা আচ্ছা, চাচা ভালো আছেন? হ্যাঁ, ভালো তো আছি, কিন্তু তোমরা যা শুরু করেছো তাতে তো আর ভালো থাকা যাও না। তোমরা নাকি আমার ছেলেটাকে শিবিরে নিয়েছো। আমরা তো শিবির কি খারাপ জিনিস নাকি চাচা? শোনো, আমি ভালো খারাপ বুঝি না। আমার ছেলে কোনো প্রকার রাজনৈতিক সংগঠনে জড়াবে না, ও যেমন আছে অমনে থাকবে, ঠিক আছে? তোমরা আজকের পর থেকে খবরদার আমার ছেলে হারারের কাছে আসবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসবো না, ঠিক আছে চাচা। আপনার ছেলেটা কিন্তু অনেক ভদ্র ছেলে, অনেক মেধাবী। আপনি দেখবেন, আমরা তো নামাজ কালামের কথা বলি, আল্লাহ রাসূলের কথা বলি, তো আমরা চাই যে আমাদের সমাজে আপনার ছেলের মতো অনেক ভদ্র মেধাবী ছেলেরা আছে, তাদেরকে নিয়ে একটু মানে ইসলামী আন্দোলনের সাথে জড়িত হয়ে বাংলাদেশে ইসলাম কায়েম করতে চাই। কিন্তু যেহেতু আপনি চাচ্ছেন না আপনার ছেলের, তো আপনি এই বিষয়টা খেয়াল রাখবেন যাতে ওর নৈতিকতা নষ্ট না হয়, পড়াশোনা ঠিক থাকে, এই বিষয়টা খেয়াল রাখবেন। শোনো, সেটা নিয়ে তোমাদেরকে মাথা ঘামাতে হবে না, সেটা আমি দেখে নেব, বুঝছো? আর তোমরা আজকের পর থেকে আমার ছেলেকে খবরদার আমার ছেলে হারারের কাছে আসবে না। আচ্ছা ঠিক কথাটা আছে যাতে চাচা। মনে থাকে। ঠিক আছে। করে চল আজকে তোরে নিয়ে ঘুরতে যাবো, বুঝছিস? ওইসব ছেলের সাথে মেশা বন্ধ করছিস, খুব ভালো করছিস। চল চল, তোরে নিয়ে আজকে ঘুরতে যাবো। শোন, রে কি খবর? আজকে কেমন ঘুরলি আমাদের সাথে? কেমন ঘুরলি? নামেন, এই মালটা কেমন খাইলা? এই মালটা না কেমন ভাই, আমি লাগলো? ওসব খাবো না ভাই। হ্যাঁ? জীবনে খাসিস? না যে ভাই, আমি টেস্ট! খাইনি। হ্যাঁ? আর সবকিছু ঠিক আছে, কিন্তু আজকে নামাজটা মিস হয়ে গেল ভাই। আরে আরে নামাজ তো আমরা পড়ি, তুই কি একাই পড়িস নাকি? হ্যাঁ? শুক্রবার করি আমরা পড়ি না তো? হ্যাঁ? শুক্রবার করে পড়ি না আমরা নামাজ? তুই শুক্রবার- সবার মধ্যে শুধু শুক্রবার, কারণ তোর কি এটা নামাজ পড়ার বয়স নাকি? তুই বুড়া হ, তারপর নামাজ রোজা হজ জাকাত সব করিস। তোর এই বয়সে তোর নামাজ পড়ার দরকার আছে? ভাই তো প্রতিদিন আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। শোন, নামাজ পড়বি ঠিক আছে, তুই মাঝে মধ্যে ওটা আমাদের সময় দিবি। আমাদের সাথে ঘুরবি, এসে ঘুরলি, মজা পাইলি না? হ্যাঁ পাইলাম, হ্যাঁ। অনেক মজা। মাঝে মাঝে আইসা আমাদের সাথে এইসব খাবি, হেভি টেস্ট, ভিটামিন। অন্য জগতে চলে যাবি, বুঝছিস? অন্য জগতে। আর এগুলো এখন তো এগুলো বয়স, বুঝিস না? এই মজা মাস্তি করবো, এই বয়সে ঘুরতি টুরতি করবো, তাই তো, এটাই তো তাই। মজা। এলা এখন করবি না তো কখন করবি? হ্যাঁ, এই হাতটা দে দিকে, এটা রাখ, বুঝছিস? এটা রাতে ডোজ মারি দিবি। হ্যাঁ, রাইতে কিন্তু আমাদের সামনে বড় ভাই দাম দিস, বুঝছি আমি। তুই বাসায় যে, হ্যাঁ, একটু রাতের বেলা চুপ করিয়া
একটা দিয়ে দেখবি দেখ কেমন লাগে আর আব্বা ঘুম যদি দেখা দেখে হবে ভাই। খাওয়ার পর সেই ঘুম আব্বা যদি দেখে তখন কি হবে? আর দরজা বন্ধ করে খাবি আরে এগুলো তো এক্সপেরিয়েন্স নিউ এক্সপেরিয়েন্স না যদি ডামি খাই সমস্যা কি বুঝিস নাই ঠিক আছে আচ্ছা ভাই, আমি ঠিক আছে। দেখবো, চেষ্টা করি। চল 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 যেভাবে কইলাম হ্যাঁ ওইভাবে কিন্তু ঠিক আছে এই, নাবিল, এই নাবিল, এই কোথায় তুমি? হ্যাঁ, আজকে পরীক্ষা রেজাল্ট দিয়েছে, হ্যাঁ, সে একটি বিষয় ফেল করেছে, এত বড় সাহস! এই নাবিল, কোথায় তুমি? হ্যাঁ, এই শোনো, এদিকে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তুমি কি করো? হ্যাঁ, কি করি ভাই? তোমার যে আজকে রেজাল্ট দিয়েছে তুমি জানো? রেজাল্ট দিছে, এই ছেলে, তুমি তো একটা বিষয় ফেল করছো। একটা বিষয় ফেল করছি, তাতে কি হয়েছে আব্বা? পরের বছর আবার পরীক্ষা দেবো, পাস করবো, সমস্যা নেই তো। কি হয়েছে? কি মুখের উপর দিয়ে কথা? হ্যাঁ, মানে তুমি পরীক্ষা ফেল করলা, কেন করলা? আমি জবাব দিতে যাচ্ছি, তোমার তুই কোনো এটা নিয়ে কোনো তোমার জ্ঞানে নেই। হ্যাঁ, পড়াশোনা কেমন করে হবে? আমাদের আপনি তো আমার টাকা দেন না বেশি করে। কি? হাই 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 হাই! আমার তুমি টাকা তো- লাগে, এখন প্রতিদিন টাকা লাগে, আপনি টাকা দেন না। পড়াশোনা হয়? তুমি তো সেদিনে টাকা দিলে আমাকে কোচিং এর কথা বলে। কোচিং এর টাকা, সেই কোচিং এর টাকা তো দিয়ে দিছি। আমার হাত খরচ লাগে না, টাকা লাগে না আমার? পড়াশোনা কেমন হবে? কত টাকা লাগে তোমার? টাকা তো লাগে, হাত খরচ লাগে না? আপনি টাকা দেন না আমাকে, কেমনি হবে? টাকা যদি দিতেন, আপনার জন্ম দিয়েছেন কেন? টাকা দিতে চান না আপনি? কি পড়াশোনা হবে? এত বড় কথা তুমি আমার মুখের মধ্যে কথা বলতেছো? মুখের উপর কথা কি? আপনি যে আমাকে টাকাটা দেন, আমি আরো অনেক কিছু করবো। কি? হাই 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 হাই! এ কি শুনতেছি আমি? হ্যাঁ, আমার ছেলে আমার মুখের উপর দিয়ে এত বড় কথা বললো! জি। আল্লাহ, এই দিনও আমার দেখা লাগলো। আশিক সাহেব, এদিকে আশিক সাহেবের বাসা। হ্যাঁ, কে আপনারা? আমি আশিক সাহেব। আপনি আশিক সাহেব, এদিকে আসেন। নাবিল কে? পুলিশ? আরে নাবিল কে? নাবিল আমার বড় ছেলে। বড় ছেলে? বড় ছেলে কই? এই, এটা কে? স্যার এইটাই তো সেই না আব্বা, আমি কিছু করি না আব্বা, পুলিশের দিকে। এই, এদিকে আয়। কিছু করি নাই। এই দাদা, কি সমস্যা? এই বেটা, এদিকে আয়। এই যে দেখেন স্যার এই ফুটেজটার সাথে মিল আছে স্যার হ্যাঁ, এই তো। আপনি জানেন আপনার ছেলে কি করছে? কি করছে আমার ছেলে? হ্যাঁ? দিন দুপুরে সে চিন্তাই করে এখন। কি চিন্তাই? হ্যাঁ, সে মানুষের পিঠে ফুল লাগাই দিছে। এই তাই? গল্পের জন্য বাসি গেছে। আমি এটা কি শুনতেছি সত্যি? আপনি আমাকে টাকা দেন না আব্বা, এই জন্য আমি এরকম করছি আব্বা। কি করছো তুমি? আল্লাহ, তুমি কি টাকার জন্য মানুষের চিন্তাই করছো? তুমি এত খারাপ করে থেকে হলো? এই সেক্রেটারি, Yes, ধর, স্যার ধর, গাড়ি ধর, ধর। এই বেটা চল। চল, চল। আমি যাবো না আব্বা, আমার এই চল। আল্লাহ, এই কি দৃশ্য আমাকে দেখা লাগলো? আমার কত সুন্দর ছেলে নামাজ কালাম পড়তো, আমি তাকে কি করলাম? আল্লাহ আল্লাহ, এই দৃশ্য শেষ পর্যন্ত আমাকে দেখতে হলো। আল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? বাবা, আর কি বলবো, আমার নাবিল নাকি মানুষের গলায় ছুরি ধরেছে, চিন্তাই করেছে, হঠাৎ করে পুলিশ আপনার নিয়ে বাসায় গেল। পুলিশ আসছে, কারণ কি? বাবা, আমার নাবিল নাকি কার গলায় নাকি ছুরি ধরে চিন্তাই করেছে, ইন্না এই জন্য লিল্লাহ। পুলিশ এসে ওকে নিয়ে গেল। এবং আজকাল ওর গতি দেখি ভালো না, সে নানা রকম ঘরের ভিতরে মাদকের সঙ্গে জড়িত থাকে। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। চাচা এই জন্যই বলছিলাম আপনাকে, আপনার ছেলের তদারকি আমরা করছিলাম যে আপনার ছেলেটা আমাদের সাথে ঘুরলে পরে আজকে এই পরিস্থিতি হতো না। হ্যাঁ বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আজকে যদি শিবিরের সঙ্গে তাকে মিশতে দিতাম, তাহলে আজকে আমাকে এই দৃশ্য দেখতে হতো না। আপনার ছেলে তো অনেক ভালো ছিল, আগে মসজিদে গিয়েছিল, আমাদের সাথে সালাত আদায় করেছিল এবং আমি দেখেছিলাম সে শিবিরের সাথে ঘোরাফেরা করছিল, অনেক ভালো ছিল। ইদানিং দেখি ছেলেটা এখন খারাপ ছেলেদের সাথে মিশে খারাপ হয়ে যাচ্ছে। জি হুজুর সাহেব, আপনি ঠিকই বলেছেন। আমি যদি শিবিরের সঙ্গে মিশতে দিতাম, তাহলে আজকে আমাকে এই দৃশ্য দেখতে হতো না। আমার একটি ছেলে গিয়েছে, তা কি হয়েছে? আমি আমার আরেকটি ছেলে, ছোট ছেলেকে আপনাদের হাতে তুলে দিব। বাবা হাবিব, কোথায় তুমি বাবা? আসো।
জি বাবা। বাবা মাইদুল, বাবা আমান, শোনো, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি যদি আমার সন্তান নাবিলকে তোমাদের সঙ্গে মিশতে দিতাম তাহলে আজকে আমাকে এই দৃশ্য দেখতে হতো না। এই নাও আমার ছেলেকে, এবং আমি একে তোমাদের হাতে তুলে দিলাম। এবং আমি এটাই বলতে চাই যে আপনারা যদি আপনাদের সন্তানকে মাদক মুক্ত এবং ভালো হিসাবে গড়ে তুলতে চান তাহলে অবশ্যই আপনাদের সন্তানকে শিবিরের হাতে তুলে দিবেন। জি, এখন নামাজের সময় হয়ে গেছে, চলুন আমরা সকলে নামাজ পড়তে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।